বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম সুন্দর মিষ্টি আরেকটা লং ভিডিও নিয়ে। তো দেখো, ঘরে রং করা শুরু করে দিছি। রঙের মিস্ত্রিকে অযথা কেন টাকা দিব বলো? নিজে যেটা পারবো সেটা তো নিজেকেই করতে হবে। এই রঙের জন্য, এইটুকু রং করার জন্য আবার এক্সট্রা টাকা নষ্ট করব, সেটা তো হয় না। আর এই রঙগুলো না ঘরেই ছিল। সেই প্রথমে যখন রং করছিলাম তখনই এই রঙগুলো এক্সট্রা বেঁচেছিল, সেটা রেখে দিচ্ছিলাম অনেক যত্ন করে। তো ভাবলাম যে রান্নাঘরটা কেমন যেন হয়ে গেছে, রং ওঠা সে কারণেই আজকে ঘুমে থেকে উঠেই সমস্ত কাজ সেরে আগে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাকে রং আজকে করতেই হবে। দেখো, এই যে এই পাশটা রং ছাড়া যে দেখতেছো সাদা সাদা হয়ে গেছে, রং উঠে ওই যে মানে সব সময়ের জন্য আমি পরিষ্কার করি, ধুই মুছি পানি টানি দিয়ে, এই কারণে এরকম স্যাঁতসেঁতে হয়ে গেছে সাদা সাদা। সে কারণেই হচ্ছে আমি আবার সুন্দর করে রং করে নিচ্ছি। আর নিজের হাতে রং করতে ভীষণ ভালো লাগতেছে, নিজের কাজ নিজের ইচ্ছা মতো করার আনন্দই আলাদা। তো যাই হোক, কষ্ট হলেও অনেক শান্তি ফাইনাল লুকটা দেখার পরে এসেছিল। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে রং করতে যায়, যে সুন্দর দেখা যাবে। ঈদের আগে সবাই জামা কাপড় জুতো এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর আমার না, ঈদের আগে শুধু ঘর সাজানো নিয়ে ব্যস্ততায় সময় কেটে যায়। তো ফাইনাল লুকটা দেখাতে চলে আসলাম। গত দুদিন হলো দেখো, ঘরটা রং করেছি কত সুন্দর করে, সব কিছু সরিয়ে আবার সব কিছু মুছে পরিষ্কার করে এখানেই রাখলাম। আর জুতার আলনাটাও কিন্তু অবশ্যই সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আর ঘরগুলো না দেখিয়ে আগে রান্নাঘর দেখাচ্ছি, তার তো অবশ্যই কারণ আছে। আমার স্বাদের সুন্দর মিষ্টি একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, রং করার পরে রান্নাঘরটা কেমন লাগতেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি নিজে হাতে রং করেছি, সেটা তো অবশ্যই তোমরা দেখলে, পুরোটা কিন্তু নিজে হাতে করেছি। আর এই যে উপরের এই র্যাকটা ওখানে লাগাইছি, এটা নিচে ছিল ওখানে লাগাইছি, উপরে লাগাইছি। আর এই তো ফাইনাল লুক আমার রান্নাঘরের। এই যে নিচে এরকমভাবে গুছিয়েছি, সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিছি। আর হচ্ছে এই পাশে এই দেখো, কড়াই রাখার জন্যে যেগুলো হয় সেগুলো আমি এই যে গ্লাস রাখার জন্য সিঙ্কের উপরে লাগাইলাম। তারপরে এর পাশে এই একটা লাগাইলাম, যেগুলো এই যে নিচ দিয়ে থাকতো, এখান দিয়ে থাকতো না, সেইগুলা। তো তার পাশে ফাইনালি আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হলো। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছরের। 2 বছর হল আগে মেয়ের বাবাকে বলছিলাম, এই ঘরটা যখন মানে এইটুকু যখন রান্নাঘর করা হয় তখন যাও একটা ওয়াল র্যাক এনে দাও স্টিলের। সেটা অবশেষে এখন মানে সেই স্বপ্নটা 2 বছর পরে পূর্ণ হলো। তো যাই হোক, এই যে নিচে দেখো, নিচ দিয়ে এগুলো রাখছি, সব কিছুই কিন্তু একদম পরিষ্কার পরিপাটি ধুয়ে চাপাছাপ করে ফেলছি। আর ফাইনাল লুক এটাই আমার রান্নাঘরের। নিজে হাতে রং করে নিজে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই লুকটা আনতে পেরেছি। তো কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, জানাইতে কেউ ভুলো না যে আমার এই রান্নাঘরটা নিজের হাতে রং করে গুছিয়ে পরিষ্কার করার পরে কেমন লাগলো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।